সংগঠনের নেতৃবৃন্দ, আমি বিশেষ করে গণমাধ্যমের ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানাচ্ছি যে দেশের এই চরম সংকটময় মুহূর্তে আপনারা সবাই সজাগ আছেন এবং যখন কোনো সংকট আসে তখন আপনারা পাশে দাঁড়ান। বিশেষ করে সঠিক সংবাদ প্রকাশের মাধ্যমে অপরাধীদের শাস্তি এবং ভুক্তভোগীদেরকে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে তিনি বেশ কিছু ধর্ষণের ঘটনার পাশাপাশি পটুয়াখালীতে একটি দুর্নীতি বাংলাদেশীয় ইউনিয়নে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। সকল নির্যাতিতা এবং ধর্ষিতা বোনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করার পাশাপাশি দুর্নীতিতে যে ঘটনাটি ঘটেছে একটি শহীদ পরিবারের সদস্য, আপনি জানেন যে মেয়েটির বাবা জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে রাজপথে জীবন দিয়েছেন এবং তিনি আদালত থানা বিএনপির একজন নেতা। তার পরিবারের সংকটময় মুহূর্তে আমরা তার জন্য এবং তার পরিবারের জন্য আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেই কারণে আমরা এসেছি। আপনারা জানেন এবং আমি দুঃখের সাথে বলছি যে যেগুলো একটি ঘটনা ঘটলে ধর্ষণের মতো একটি জঘন্য অপরাধকে যখন রাজনৈতিক ট্যাগ লাগিয়ে এটিকে প্রমোট করা হয়, সেটি পরোক্ষভাবে ধর্ষকদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য এক ধরনের টেকনিক অবলম্বন করা হয়। সকল অপরাধীকে আমরা অপরাধীর দৃষ্টিতে দেখি এবং অপরাধীর শাস্তির জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে এবং আন্দোলন করতে আমরা প্রস্তুত আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী মহিলা দল এবং অন্য সংগঠনগুলো এই নির্যাতনের বোনের পাশে ঘটনার পর থেকে আছেন। বিশেষ করে অন্য সংগঠনের নেতৃবৃন্দ সারা এখানে ছিলেন, ঘটনাস্থলে গিয়েছেন, দুর্নীতিতে গিয়েছেন, সার্বক্ষণিক কেন্দ্রকে অবহিত করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতি মুহূর্তে এই ভিক্টিমের তথ্য জানার চেষ্টা করছেন এবং তার জন্য কি করণীয় আছে, যদি উন্নত চিকিৎসার জন্য যা যা করণীয় তা করার জন্য তিনি দলকে নির্দেশ দিয়েছেন। আমরা তার সেই বার্তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা প্রশাসককে আমরা অবহিত করেছি যে তার উন্নত চিকিৎসার জন্য যদি যে কোনো প্রয়োজন হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পাশে দাঁড়াবে। তার পাশাপাশি এই অপরাধীর শাস্তির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনগুলো সর্বোচ্চ ত্যাগ এবং কর্মসূচি পালনের মধ্য দিয়ে এর শাস্তি নিশ্চিত করবে সে আশাবাদ ব্যক্ত করছি এবং গণমাধ্যম কর্মীদেরকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি যে অপরাধীর শাস্তি না হওয়া পর্যন্ত সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা পরিবেশন করুন এবং অপরাধীদেরকে ধরতে, শাস্তি দিতে এবং বিচার নিশ্চিত করার জন্য সকল দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আপনার ভূমিকা রাখবেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।